সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে বানভাসী ৪৫ লাখ, মৃত্যু ১৩ জনের। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ২ নারীসহ ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৭ জেলায় এসব মৃত্যু ঘটেছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন। এবারে জানাবো মির্জা ফখরুল ইসলামের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক। বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। জানাবো নিহতদের বাড়ি পরিদর্শন। দেশে শুধু শাসন নয়, পুরো ব্যবস্থায় স্বৈরাচারী ছিল আদিলুর রহমান। শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে। দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন নয়, পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। ফ্যাসিবাদ যেন পুনরায় ফিরে না আসে, সেজন্য সংস্কার চলছে। এদিকে খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী। বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এই পরিস্থিতিতে ২০০০ পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারে থাকছে তাসকিমে খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শামসুজ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আদেশ দিয়েছেন ৬০ দিনের জন্য। এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর সংবাদ। স্কুল কলেজের ভবনের কাজ পেতে দীপুমনির ভাইকে দিতে হতো কমিশন। আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের ৩বারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ডাক্তার দীপুমনিকে গ্রেপ্তার করবার পর ক্ষমতা অপব্যবহার, ঘুষ, দুর্নীতির নানা তথ্যপাত্র বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়, চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। এসব পদ পদবি পেয়ে গত প্রায় ১৬ বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। স্কুল কলেজের ভবন নির্মাণে ৫% কমিশন নিতেন তার ভাই দীপু। এছাড়া কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসার অভিযোগ রয়েছে দীপুমনির বিরুদ্ধে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বানভাসী ৪৫ লাখ, মৃত্যু ১৩ জনের। উজাল থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ২ নারীসহ ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৭ জেলায় এসব মৃত্যু ঘটে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৭ উপজেলার ৫৮৪ ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ১১ জেলার ৪৪,৯৭,৫৩৫ জন। পানিবন্দী হয়ে পড়েছেন ৮,৮৭,৬২৯ পরিবার। ফেনী, কুমিল্লা সহ ৫ জেলায় ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবার তথ্য দিয়েছেন পানি উন্নয়নের বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার সকালে কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে উজানে নদ নদীর পানি সমতলে হ্রাস পেতে শুরু করেছে। তাতে করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের মহুরী, ফেনী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক।
শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যাম ওবায়েদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে দুদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে। এছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারস্পরিক সুসম্পর্ক, শ্রদ্ধা, সম্মান রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। দেশে শুধু শাসন নয়, পুরো ব্যবস্থায় স্বৈরাচারী ছিল আদিলুর রহমান। শিল্প, গণপূর্ত গ্রহণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অগাস্টে গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে। দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন নয়, পুরো শাসন ব্যবস্থায় ছিল ফ্যাসিবাদী। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য সংস্কার চলছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সংস্কারের বিষয়ে আদিলুর রহমান খান বলেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, অন্যায়, অবিচার, ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। আমাদের উপর যারা অত্যাচার, অন্যায় করেছে তাদের যেন মানবাধিকার নিশ্চিত হয়। আমরা তাদের উপর অত্যাচার করতে পারবো না, নয়তো আমরা ভুল করে ফেলব। এ সময় আড়িয়াল খাঁ বিল দখল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন উপদেষ্টা। তিনি বলেন, বালু ফেলে আড়িয়াল দখল করা হয়েছে, আর সাংবাদিকদের ডিজিটাল আইনসহ বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে। এর আগে সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের বাড়ি গিয়ে স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা ও যে কোনো পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাদের। খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী। বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এই পরিস্থিতিতে ২০০০ পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চেঙ্গি, মাইনি এবং কাশালং নদীর পানি বিপদসীমার ২ থেকে ৬ ফুট অতিক্রম করায় আশপাশের এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০০০ খাগড়াছড়িবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবারও দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষ অঞ্চলে শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুল কলেজের ভবনের কাজ পেতে দীপুমনির ভাইকে কমিশন দিতে হতো। আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের ৩ বারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ডক্টর দীপুমনির গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়, চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। এসব পদ পদবি পেয়ে গত প্রায় ১৬ বছরে তিনি বেশ বেপরোয়া ছিলেন। স্কুল কলেজের ভবন নির্মাণে ৫% কমিশন নিতেন তার ভাই টিপু। শিক্ষার উন্নয়ন বাজেটের বেশিরভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ খাতে সব ঠিকাদারকেই ৫% কমিশন দিয়ে কাজ নিতে হতো। ইইডির পুরো নিয়ন্ত্রণ ছিল দীপুমনির ভাই টিপুর হাতে। দীপুমনি এবং তার ভাই টিপুর হাত থেকে রক্ষা পায়নি চাঁদপুরের দীর্ঘদিনের প্রতিষ্ঠান আলামিন একাডেমি নামক প্রতিষ্ঠানটি। তার ভাই নিজের মতো করে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির সবকিছু তছনছ করে দিয়ে নিজের লোক বসান। নিজ জেলা চাঁদপুরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পাঁয়তারা করেছেন দীপুমনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগে সেখানকার ৬২ একর জমি মৌজা দরের চেয়েও ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটাত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসককে অধিগ্রহণের জন্য বলে। সেখান থেকে ৩৫৯ কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নেবার চেষ্টা করা হয়। এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি চাঁদপুরের দীপুমনির ভাইসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন। টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে ৪৮ একরের বেশি জমি দখল নেওয়ার প্রতিবাদ জানানোর ৪৮ ঘণ্টা পর নেত্রকোনায় বদলি করা হয় তাকে। পরে সরকার লক্ষ্মীপুর ইউনিয়নের সেই জায়গায় ওই বিশ্ববিদ্যালয় করবার বিষয়টি বাতিল করে দেয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী
নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও তারা সারা দেশে দেদারসে বিক্রি করছে এসব বই। এক গবেষণায় দেখা গেছে ৯৭% শিক্ষার্থী নোট বা গাইডের উপর নির্ভরশীল। মুখে নোট গাইডের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলেও জানা গেছে। এ কাজে তাকে সহায়তা করতেন এক প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়িও চাঁদপুরে। ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান ৩ মাস পর পর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি।